করবো সই, তোমার কথা মতো এই কর্মই আমি করব। তবে অনেক দিনের পরে এসেছো। ধনা মনা একটু খাওয়ার দাঁড়াও সই, বাড়িতে আমার অনেক ছেলে মেয়ে, আমাকে দেখতে না পেলে ওরা হয়তো কাদাকাটি করবে। আচ্ছা আমি আসি, অন্যদিন এসে আবার গল্প করব। কিন্তু না, তুমি আজ আমায় একটা কথা দাও, প্রতিদিন এইভাবে এসে তুমি আমার সঙ্গে গল্প করবে। হ্যাঁ সই, আমি বিপদে পড়লে তুমি আমাকে বিপদের গল্পটুকু করে আমাকে উদ্ধার করবে। অবশ্যই আসবো সই। আচ্ছা আমি আসি। এসো সই, এসো। না, আমি কোথাও যাব না, আড়াল থেকে আমি সব দেখবো। ওঝা ধনন্তরী কতক্ষণ পর গৃহ মাঝে ফিরে আসে, কারণ তার মৃত্যুর সংবাদ যে আমাকে জানতেই হবে। সই আমায় যে কথা বলে গেল এ কথা মিথ্যে নয়, এই কথা মিথ্যে নয়। আজকালকার পুরুষকে কেউ কখনো বিশ্বাস করতেই নেই। না না, কি করি আমি? অবশেষে আমাকে ওই দুঃখের বাঁশিতে টান দিতেই হবে। স্বামীকে আমার মনের কথা প্রকাশ করতেই হবে। তাই এই মুহূর্তে আমি দুঃখের বাঁশিতে টান দেই না কেন? ওই সেই বাঁশির শব্দ কমলা আমায় স্মরণ করেছে। যা, অনেক বিলম্ব, ছুটে যাই। কমলা, কমলা গো। ওই তো এলেন বুঝি তিনি। কমলা, এসেছো গো? হ্যাঁ আমি তোমার এসেছি। জন্য প্রণাম গো। পতিব্রতা হোক তুমি, বলো কেমন আছো? আছি আমি ভালো, বারবার তোমার কথাই মনে পড়ছিল। বসো তো, বসো। বেশ, শরীরখানটা বড্ড মোর ক্লান্ত। আমি তোমার চরণ সেবা করে দিই। বেশ, তাই হবে। ঘুমা আমার প্রাণনাথ, ঘুমা ও গো তুমি। ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি। ঘুমাও ও গো প্রাণনাথ, ঘুমাও ও গো তুমি।
আমার পদ সেবা করতে তুমি করতে ঘুমাও না, আমি তো এই তো তোমার চরণ সেবা করছি। কিছু তুমি তোমার ঘুমিয়ে যাও। নয়ন বাড়ি পড়লো কেন আমার পদের উপরে? কি হয়েছে? সে কথা বলার জন্যই তো দুঃখের বাঁশিতে টান দিয়ে আমার কাছে নিয়ে এসেছি। তুমি জানো গো, জানো কি হয়েছে বলো? আমার এই মনপ্রাণ হৃদয়ে এমন একজন আঘাত দিয়েছে, আঘাত দিয়েছি? সেই আঘাতের কথা আমি তোমার সামনে বলতে পারছি না, আমি প্রকাশ করতে পারছি বলো না। বলো বলো, কে আঘাত দিয়েছে তোমায়? যাকে আমি আমার চাইতেও ভালোবাসি, আমার প্রাণের চাইতেও ভালোবাসি, সে কে তোমায় আঘাত দিয়েছে? একবার বলো বলো কমলা, বলো কে আঘাত দিয়েছে? আর যে আঘাত দিয়েছে আমি তার চুপ করেছি রে, আমি ভূমি তলে ফেলে দেবো। পারবে না, পারবে না, পারবে না, তুমি শাস্তি দিতে তাকে পারবে না। পারবো। যদিও সে আমার আপনজন হয়, সে যে তোমারও আপনজন। আমি কথা দিলাম, কে তুমি আঘাত দিয়েছে আমি তা ঠিক করে ছিঁড়ে ফেলবো। যদি বলি তুমি, কমলা! কেন চুপ করে গেলে? কেন চুপ করে? আমি তোমায় আঘাত দিয়েছি? জানি না আমি কি আঘাত দিয়েছি তোমায়? এই মনপ্রাণী হৃদয়ে তুমি শুধু মনে আঘাত দিয়েছো স্বামী। তুমি যাকে এতটা সম্মান দেওয়ার পরে, যাকে এতটা ভক্তি করবার পর, যাকে এই মনপ্রাণ হৃদয় দিয়ে ভালোবাসবার পর, সে তুমি আমার এই মনে। কমলা! আমি যাকে আমার প্রাণের চাইতেও ভালোবাসি, আমি তাকে আঘাত দিয়েছি? ভালো নয়। তুমি তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে মিথ্যে ভালোবাসো। কমলা! তুমি আমাকে স্বপ্ন দেখাও, না! তোমার স্বপ্ন দেখে তোমার এই ভালোবাসার নাটকে আমি তোমার এই গৃহে বেঁচে আছি, কিন্তু তুমি আমাকে কোনোদিন আমি সর্বদাই ভালোবাসি তোমায়। ইহ জগতে তোমার ছাড়াই আমার আর কেউ নেই, কমলা, কেউ নেই। তুমি যদি আমায় ভালোই বাসো স্বামী, তোমার মনের কথা বলো। আমার তোমার মৃত্যু কিসে? কমলা! বলো, কমলা! বলো তোমার মৃত্যু কিসে? তুমি বলো। কমলা না! আমি জানি সেই কথা তুমি আমায় বলতে পারবে না। কেন জানো? কেন? তুমি আমাকে ভালোই বাসো না। কমলা! একটা কাঠের পুতুল যেমন এক গৃহে বসে রাখলে সে সেখানেই থাকে, কমলা! এই কমলা একটা কাঠের পুতুল। না, কমলা না! নেই তার মনপ্রাণ হৃদয়ে ভালোবাসা, নেই সম্মান, নেই শ্রদ্ধা। সে যদি থেকে থাকতো তাহলে তুমি নিশ্চয়ই তোমার মনের কথা আমাকে খুলে আজকে যেই কথা তুমি শ্রবণ করতে চেয়েছ, শেষ পর্যন্ত তুমি নিজেই কাঠের পুতুলের মতো আমার তুলনা করে ফেললে। আঘাত তো আমি তোমায় দিতে চাইনি গো। এই স্বপ্নটুকু আমার কোনোদিন ছিল না, কিন্তু কেন যেন আজ আমার মন প্রাণ বিবেক বারবার একই প্রশ্ন করছে, তোমার মৃত্যু কিসে? তুমি সে কথা বলো। আর যদি তুমি তোমার মৃত্যুর কথা না বলো, পরিত্যাগ করলাম তোমার গৃহ, কমলা! দুই নয়ন মরে যেই দিকে যাবে, কমলা! সেই দিকে আমি উদাসীনী হয়ে আমি চলে গেলাম। দাঁড়াও দাঁড়াও কমলা, এই আমার গোপন কথা তুমি শ্রবণ করতে চেয়েছো, কিন্তু কেন কেন গোপন কথা শ্রবণ করতে চাইলো? এতদিন পর্যন্ত আমার কমলা সেই কথা শ্রবণ করতে চাইনি। আমি তোমার অর্ধাঙ্গিনী নও, হ্যাঁ, অর্ধের অঙ্গে তোমার দেহের অর্ধেক অংশের মালিক আমি। তা সত্য। এই অধিকারে যদি এই প্রশ্ন করে থাকি আমি, তাহলে তো আমি মন্দ কিছু বলিনি। কমলা গো, হ্যাঁ গো,
শেষ পর্যন্ত এই কথা শ্রবণ করতে আমার সংকল্পে পরিত্যাগ করবে। এই কথা শ্রবণ করলে যদি তোমার বিপদ হয়, না, আমার কোনো বিপদ হবে না। সত্য কথা যদি আমি শুনি, আমার কোনো বিপদ হবে না। তবু আমার কোনো বিপদ হবে না। তবু আমি তোমায় বলতে হবে, তোমার মৃত্যু কিসে আছে, তোমাকে সে কথা বলতে হবে। হায় ভগবান, আমি বললাম কমলকে তোমার বিপদ হবে, এই কথা হয়তো সমানে করলে হয়তো তোমার সংকোচ হারাতে হবে, তোমার পতিকে হারাতে হবে। তবু আমার কমলা আমার কাছ থেকে ওই গোপনে কথা শ্রবণ করবে। ধনন্তরী, আমি তোমার বিবেকে বলছি। কে বিবেক? হ্যাঁ, কি বলতে চাইছো আমার? এই গোপন কথা তুমি বলো না ধনন্তরী, বিবেক তাতে তোমার সর্বনাশ হবে। শুনলে কমলা, ওই অদূর থেকে কে যেন বলে গেল ওঝাধান্তরে কোনদিন গোপন কথা নিজে স্ত্রীকে বলতে নেই। যদি তোমার গোপনের কথা যথাযথা বলো, তবে তোমার সংসারে সর্বনাশ নেমে আসবে। কাল নাগিনী ঢাল ছেড়ে কালের গড়াই বসে কাল নাগিনী ঢাল ছেড়ে কালের গড়াই বসে কথা দিয়ে কথা নেবে প্রাণ আমি এখনো বলি, আমি তোমার কাছে একটা কথাই শুধু জানতে চাই, কি তুমি তোমার মৃত্যুর কথা আমায় খুলে বলবে না পরিত্যাগ করবো এই গৃহ? তোমায় এই গৃহ তোমায় পরিত্যাগ করতে হবে না কমলা। তাহলে বলো। আমি বলবো, বলবে? কিন্তু এই কথা যেন কেউ না জানে। আমি তোমায় কথা দিলাম গো, যদি তাই ওই থেকে দরজা চলা বন্ধ করে দাও। আমি বন্ধ করে দিয়েছি। ওমা, জানালা দরজা তারা লাগিয়ে দিল। এবার বলো গো। তাই শোনো আমার এই গোপন কথা, আমার কিসে মৃত্যু আছে। ওই কৈলাসে দেবদেব মহাদেবের মস্তকে নিচে উদয়গিরি না। উদয়গিরি না? হ্যাঁ, উদয়গিরি। যদি যে সেই উদয়গিরি নাগে নিয়ে এসে গোধূলি লগ্নে, দেখো দেখো আমার এই বামিষ্কতে কচ্ছপ পেতে, হ্যাঁ, ওই উদয়গিরি নাগ যদি এক ছপলে পঞ্চমটি তিল ভক্ষণ করতে পারে, তবেই হবে আমার মৃত্যু, নচেত ওই উদয়গিরি নাগের হবে মৃত্যু। ধনন্তরী,
সব গোপন কথা আমার জানা হয়ে গেছে। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও ধনন্তরী। মৃত্যু তোমার অনিবার্য ধনন্তরী, অনিবার্য। বলু কমলা, কে যেন বলে গেল। তুমি কি করেছো? কে কোন কথা বলে গেল তোমাকে? আমায় বলে গেল ওঝা ধনন্ত্রী, তুমি তৈরি হয়ে নাও তোর মৃত্যুর জন্য। তোমার মৃত্যু অনিবার্য। তোমার মৃত্যু হতে পারে না, তোমার মৃত্যু কিছুতেই হতে পারে না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারে কমলা, না। তুমি স্নান সেরে এসো, আমি তোমার পুজোর জোগাড় করি। তোমার পুজোর জোগাড় করি। এই স্বামী মূর্তি গঙ্গা স্নানে ছেড়ে এসে আমি স্বামীর কাছে প্রার্থনা রাখবো। আমি আমার পিতার কাছ থেকে উদয়গিরি কালকে এনেছি, তাই তো এই উদয়গিরি কালের দ্বারাই ধনন্তরী পঞ্চম দেখো উদয়গিরিনাথ আমার ইস্কত থেকে পঞ্চম তিল ভক্ষণ করেছে। কমলা, আমি বিষের জেলা সহ্য করতে পারি না। কমলা, তবে কি সত্যি সত্যি তোমাকে আমাকে হারাতে হবে? তোমায় হারাতেই হবে। তোমার কাছে কোনো উপায় নেই? রয়েছে বলো না গো। কোথায় ধনমনা? কোথায় ধনমনা? ধনমনা গুরু পিতা ধনা, মোনা, গুরু মাতা প্রণাম। আমি আর বুঝবো না, বাঁচবো না বাবা। কি বলছো? আমার বাবেশ করে পঞ্চম তিলে উদয়গিরিনাথ ভক্ষণ করেছে। সর্বঙ্গ বিষে যেন তাও করে চলে যাচ্ছে। গুরু পিতা তাই তোমরা একটি কাজ করো, এই মুহূর্তে গন্ধমাদল পর্বতে গিয়ে ওই বিশ্বকরণী নিয়ে এসো। ওই বিশ্বকরণের বীরকে রসে যদি আমার ইস্কতে লাগি, আমি তারা চিনবে কি করে? কি করে চিনবে বলো? যাওয়ার পথে একটি পক্ষী মারবে। ওই মৃত্যু পক্ষীটি গিয়ে গন্ধমাদল পর্বতের ওই বৃক্ষে স্পর্শ করাবে। হ্যাঁ, যেই পক্ষীটি বেঁচে যাবে সেই বৃক্ষটি বিশল্য করণী। দেরি করিস না শোনা, তোর এই মুহূর্তে ছুটে যা। বেশ ভাই, তোর পিতাকে ভাই আজ পিতা বলেছে এক পক্ষী বেড়ে তারপরে আমরা স্পর্শ করাবো এই গাছের সঙ্গে। চলো চল ভাই চল, একটু পাখি মা এই ধর। বেশ ভাই, বেশি বিলম্ব করিস না, তাড়াতাড়ি ভাই। হ্যাঁ ভাই, দেরি নয়, এই মতো আমরা বিষ্ণু করে দিকে আমরা। ভাই আর বিলম্ব করবো না, শীঘ্রই চল, গুরু পিতাকে আমার বাঁচাতে হবে। শীঘ্রই চল ভাই। এই কি দেখছি আমি? গন্ধমাদব পর্বত থেকে ওঝা ধনন্তরী শিশুপুত্ররা বিশল্যকরণী নিয়ে আসছে। না না না, একবার যদি ওঝা ধনন্তরী বিশল্যকরণী পেয়ে যায়, আবার প্রাণে বেঁচে যাবে। আমি কি করব? আমি কমলা রূপ ধারণ করে এই পথে বসে মায়া কান্না কাঁদি না কেন? ওরে বাবা ধনমনা রে, কোথায় গেলি ধনমনা রে? গুরুমাতা কি হয়েছে? কি হয়েছে গুরুমাতা? এসেছো বাবা, তোমরা এসেছো? কি হয়েছে বলো তো বাবা, তোমরা কি বিশল্যকরণী পেয়েছো? আমরা পেয়েছি গুরুমাতা। কি হবে বাবা, এই বিশল্যকরণী কি হবে? কেন ফেলে দাও। ফেলে দেবো? তোমাদের গুরু পিতা যে বেঁচে নেই, তোমাদের গুরু পিতা মারা গেছে গুরুমাতা! বাবা। এ কি বলছো ভাই? এই বিষয়টি কোটি আমাদের বেকার হয়ে গেল। গ্রামবাসী হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে চলে গেল। ওরে ধনমনা,
তোমরা যদি তোমাদের গুরু পিতাকে দেখতে চাও তাহলে অতি শীঘ্রই ওই শ্মশানে ছুটে যাও। ভাই চল ফেলে দে এখানে, আমরা সিঁড়ি যাবো সে গুরুর পিতার কাছে। এই তো সেই বিশল্য কারণী, এখানে একটা আমি মায়া সরোবর তৈরি করে দিলাম। চল ভাই চল চল শিগগিরই চল। গুরু পিতা দে বাবা, করণী দি চলে এসেছে তারা। দে আমার খবর দে। আমি বাঁচবো, আমি দে গুরু মাতা, কি হয়েছে? আমরা যে বড় ভুল করে ফেলেছি। ভুল? হ্যাঁ কিসের ভুল? গুরু মাতা, আজ তোমায় এখানে দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছে। আমাকে দেখে অবাক? হ্যাঁ এ কি বলছে তারা? কিন্তু প্রথম আছে আমাদের কে? গুরু মাতা, না 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 না, এই মিথ্যে কথা, এই মিথ্যে কথা। আমি তোমার গুরু পিতাকে ছেড়ে কোথাও যাইনি। ভাই আজ জানো নয়নে দর্শন করে তোমাকে গুরু মাতা। ওগো, তোদের গুরুমাতা আমার পাশে বসেছিল বাবু। আর কোনো উপায় নেই, বলো আচ্ছা, না। কোথায় কোথায় ফেলেছিস গাছটা? যেখানে ফেলেছিস সেখান থেকে মৃত্তিকা নিয়ে আসতে পারবে। গুরু পিতা, হ্যাঁ বাবা, আমরা যেখানে এই গাছটুকু ফেলেছি এখান থেকে একটুকু মৃত্তিকা লাগবে। বেশ, আমরা এই মুহূর্তে নিয়ে আসছি। চল বাবা, চল। চলো দাদা, চলো দাদা, ও, এসো দাদা, এসো এসো দাদা, এসো দাদা। কি দাদা, দেখো না আজকে জানো সেখানে এক সরোবর পেয়েছি। আমার কথায় পাবো গাছখানা, বলো না দাদা। চলো দাদা। গুরুদেব, গুরুদেব, বাবা, দে বাবা, গুরু পিতা আমায় একটু মৃত্তিকা দে। আমরা পারিনি, একটু মৃত্তিকা আনতে পারিনি। হ্যাঁ মা, কেন? কি হয়েছে? সেখানে যেন একখানা সরোবর হয়ে গেছে মা। সরোবর হয়ে তাহলে গেছে। উপায় কি? আর একটি শেষ উপায় রয়েছে। সেই শেষ সরোবর উপায়? থেকে যদি একটু ফেনা নিয়ে আসতে পারিস, হ্যাঁ না, হ্যাঁ সেই ফেনা লাগালে আমি বেঁচে যাবো। যাও বাবা, অতি সন্তান চলে যা। চলো দাদা, আর দেরি নয়, আর দেরি নয়। এসো এসো দাদা, এসো এসো। জানি না ভাগ্যে কি লেখা কি রয়েছে। দাদা, সেখানে তো দেখেছিলাম একখানা বড় সরোবর, কিন্তু সেখানে তো কিছুই নেই। ভাই আমরা হয়তো গুরুদেবকে বাঁচাতে পারবো না ভাই। এ কি হবে তো তবে? তবে আমরা কি জবাব দেবো গুরুদেবের কাছে? আর বিলম্ব করবো না, এই মধ্যে যাবো সেই গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব, দে বাবা। আমরা পারিনি। কেন রে? সেখানে আমরা গিয়েছিলাম, দেখেছিলাম সরোবর। সরোবর? এই মুহূর্তে আমরা গিয়ে দেখি সেখানে সরোবর নেই। সরোবর? আর বাঁচবো না আমি। আমি আর বাঁচবো না। আর বাঁচবো না। শোন, আমি যখন ইউএসকে পড়ে গমন করবো, তারপরে দু ভাই মিলে আমার জীবখানা দুইজন ভক্ষণ করে নেবে। গুরুদেব, আর আমি মরে গেলে আমার বাম্পায়ের কনিষ্ঠ আঙাল আমার এই দক্ষিণ বিনয় মৃত্যুকে পুঁতে দেবে। ওই দক্ষিণ হাওয়া উঠবেই, তখন ওই কানের নাগুলো ছটফট ছটফট করবে। বুঝবে আমি কি যন্ত্রের মধ্যে তারা করবে। এ কি ভুল করলাম আমি? এ কি ভুল? আমরা গুরুদেবকে বাঁচাতে পারলাম না। কেন? কেন তার মৃত্যুর কথা শুনবার জন্য আমি ওগো, তুমি এইভাবে ছেড়ে যেতে চির
কোন বনে উড়িয়া আমি জনম ধরিয়ায় আমি খুঁজি যে পথ ঘুরিয়া পাখি গেল রে কোন বনে